স্ত্রীরা যে 10টি কাজ করলে স্বামী পাগলের মতো ভালোবাসবে, স্বামী তাকে মোহাব্বত করবে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিম। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। প্রিয় দর্শক, স্বামী ও স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় উপহার, জান্নাতি উপহার। দুইজনের মধ্যে ভালোবাসা যত গভীর হবে, সংসার জীবন তত বেশি সুখের হবে ইনশাআল্লাহ। আর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সম্পর্ক খারাপ হলে সংসার থেকে সুখ শান্তি পালাবে। তাই সংসার জীবনে সুখ শান্তি পেতে হলে একে অপরকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, স্বামীর করণীয় হলো স্ত্রীর হক আদায়ের মাধ্যমে স্ত্রীকে খুশি রাখা, আর স্ত্রীর কর্তব্য হলো স্বামীর হক আদায় করে স্বামীকে খুশি রাখা, সন্তুষ্ট রাখা। তাহলে সংসারটা হবে জান্নাতের টুকরা, জান্নাতের বাগান ইনশাআল্লাহ। তবে বর্তমানে অনেক স্ত্রীরাই অত্যন্ত কষ্টের মধ্যে সংসার জীবন অতিবাহিত করতেছেন, কারণ স্বামী তাকে তেমন ভালোবাসে না, স্বামী তাকে গুরুত্ব দেয় না, স্বামী তাকে অবহেলা করে। দুইজনের মধ্যে সম্পর্ক ততটা ভালো নয় যতটা থাকার দরকার ছিল। আর আমাদের দেশে তো এমন অবস্থা আরো বেশি ভয়ঙ্কর। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, বিবাহের পর অনেক স্বামীরাই তাদের স্ত্রীদের প্রতি তেমন মনোযোগ দেন না, অবহেলার মাধ্যমে দিন অতিবাহিত করেন। এটা ঠিক নয়, বরং স্ত্রীর প্রতি অবহেলা একটি অপরাধ, এটা গুনাহের কাজ, আল্লাহর কাছে জবাব দিতে হবে স্ত্রীর হক আদায় না করলে। পাশাপাশি স্ত্রীদেরও উচিত স্বামীর মন মতো তাকে খুশি রেখে নিজের আবদার ও অধিকার আদায় করে নেওয়া, নিজের আবদার ও হক স্বামীর কাছ থেকে আদায় করে নেওয়া। আর তাই আমরা আজকের ভিডিওতে এমন কিছু কৌশল ও কাজ সম্পর্কে জানাবো, যার মাধ্যমে একজন স্ত্রী তার স্বামীর মন জয় করে তার স্বামী থেকে অধিক ভালোবাসা লাভ করতে পারবে, মোহাব্বত হাসিল করতে পারবে। স্বামী তাকে পাগলের মতো ভালোবাসবে, স্বামী তাকে কষ্ট দিবে না। সুতরাং আমাদের আজকের আলোচনার বিষয় স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার 10টি দারুণ ও সহজ কৌশল সম্পর্কে, 10টি কাজ সম্পর্কে। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন, জানতে পারবেন কোন 10টি কাজ করতে হবে। 1 নম্বর হলো বিভিন্ন উপলক্ষে স্বামীর হাতে কপালে চুম্বন করা। কারণ একে অপরকে চুম্বন করার দ্বারা ভালোবাসা বৃদ্ধি লাভ করে। ভালোবাসা বৃদ্ধি করেন দিবেন যিনি, তিনি কে? আমার আপনার রব আল্লাহ। স্বামী আপনাকে পছন্দ করবে, ভালোবাসবে। এই একটি কাজ করলে আপনি স্বামীর হাতে, স্বামীর কপালে সুযোগ পেলে আপনি চুম্বন করবেন। 2 নম্বর হচ্ছে স্বামী বাইরে থেকে এলে সাথে সাথে স্বাগতম জানানোর জন্য দরজায় এগিয়ে আসা, সালাম দিবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ বলবেন। তার হাতে কোনো বস্তু থাকলে তা নিজের হাতে নেওয়ার চেষ্টা করা এবং কোমলভাবে সালাম দেওয়া ও আলিঙ্গন করা, তার হাতের সাথে হাত মিলিয়ে মুসাফা করা। 3 নম্বর হচ্ছে সময় ও মেজাজ বুঝে স্বামীর সামনে প্রেম ভালোবাসা মিশ্রিত বাক্য লাভ করা, তার সামনে তার প্রশংসা করা, সম্মান ও শ্রদ্ধামূলক আচরণ করা, ভালো আচরণ করা। এই আমল করলে, এই কাজ করলে স্বামী আপনাকে ভালোবাসবে, স্বামী আপনার সাথে খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ। তো স্ত্রীরা এই অভ্যাস গড়ে তুলুন, এই কাজটি করুন স্বামীর সাথে, স্বামীকে সম্মান করুন, সম্মানসূচক কথা বলুন। 4 নম্বর হচ্ছে স্বামীর পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি বিশেষ খেয়াল রাখা। পরিচ্ছন্ন পুরুষ মানেই তার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন। তো যদি কোনো স্ত্রী স্বামীর পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাহলে ওই স্বামী স্ত্রীকে ভালোবাসবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, হাদিসের মধ্যে আছে। এবং রান্নার ক্ষেত্রে স্বামী যা পছন্দ করেন তা নিজ হাতে প্রস্তুত করে সচেষ্ট থাকা, প্রস্তুত করা, স্বামী কি পছন্দ করে সেই খাদ্য তৈরি করা, স্বামীকে খাওয়ানো। 5 নম্বর হচ্ছে সর্বদা স্বামীর সামনে হাসি মুখে থাকা, মুখ গুমরাহ না করা, মুখের মধ্যে হাসি রাখবেন। কারণ স্ত্রীকে হাসি খুশি দেখলে স্বামীদের মন ভালো হয়ে যায়। স্বামী বাহিরে অনেক কষ্ট করে আসে, যখন ঘরে এসে আপনার হাসি মুখ দেখে তখন স্বামীর কষ্ট দূর হয়ে যায়, চিন্তা পেরেশানি দূর হয়ে যায়, স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি হয়। 6 নম্বরে স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত রাখা। একজন স্ত্রী উচিত স্বামীর জন্য সাজগোজ করা, শরীরে দুর্গন্ধ থাকলে বা রান্নাঘরের পোশাকে তার সম্মুখে না যাওয়া, মাসিক ঋতুর সময়ও সুসজ্জিত অবস্থায় থাকা। স্ত্রীরা এই অভ্যাস গড়ে তুললে অবশ্যই স্বামী আপনাকে ভালোবাসবে, স্বামী আপনাকে ছাড়া কিছু বুঝবে না ইনশাআল্লাহ। তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। 7 নম্বর হচ্ছে স্বামীর সামনে কখনো নিজের কণ্ঠকে উঁচু না করা। অনেক মহিলা আছেন নিজের কণ্ঠ উঁচু করেন, স্বামীর সামনে কখনো কণ্ঠস্বর উঁচু করবেন না, উঁচু আওয়াজে কথা বলবেন না, নিম্ন স্বরে কথা বলার চেষ্টা করবেন। স্বামীকে ধমক দিবেন না। আপনার স্বামী কিছু বললে আপনি ধৈর্য ধরুন, শুনুন সে কি বলতেছে, আপনি তার মুখে মুখে তর্ক করবেন না। নারীর সৌন্দর্য তার নম্র কণ্ঠে, মনে রাখবেন যে নারী যত নম্র কণ্ঠে অধিকারী সে নারী ততই উত্তম, স্বামীর কাছে সে উত্তম স্ত্রী, আদর্শবান স্ত্রী হবে। 8 নম্বর হচ্ছে সন্তানদের সামনে স্বামীর প্রশংসা ও গুণগান করা। স্ত্রীদের উচিত সন্তানদের সামনে স্বামীর গুণগান করা, স্বামীর প্রশংসা করা। তাহলে স্বামী অনেক বেশি খুশি হবে এবং আপনাকে ভালোবাসবে। একজন আদর্শবান স্ত্রীর উচিত সন্তানদের সামনে স্বামীকে লজ্জা না দেওয়া। স্বামীকে কখনো সন্তানদের সামনে লজ্জা দিবেন না, এটা একজন আদর্শবান স্ত্রীর কর্ম হতে পারে না। একজন আদর্শবান স্ত্রী উচিত তার সন্তানদের সামনে তার প্রশংসা ও গুণগান গাওয়া। আশা করি ও মহিলা মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই অভ্যাসটা গড়ে তুলতে পারেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, আপনি নিজ চোখেই ফলাফল দেখবেন। 9 নম্বর হচ্ছে নিজের এবং স্বামীর পিতামাতা, ভাই বোন ও আত্মীয় স্বজনের সামনে আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে স্বামীর প্রশংসা করা,
ও তার শ্রেষ্ঠত্ব তুলে ধরা, কখনো তার বিরুদ্ধে তাদের নিকট অভিযোগ না করা। আপনি এই ভুলটি কখনোই করবেন না। আপনি আপনার পিতামাতার কাছে আপনার স্বামীর অভিযোগ করবেন না, ভাই বোনদের কাছে আপনার স্বামীর অভিযোগ করবেন না। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, তাহলে শান্তি পাবেন। 10 নম্বর হচ্ছে কখনো স্বামীর আভ্যন্তরীণ গোপন বিষয় অনুসন্ধান না করা। কখনোই একজন আদর্শবান স্ত্রী এরকম করবে না। অবশ্যই উত্তম স্ত্রীরা এ বদ অভ্যাস থেকে বেঁচে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলেই স্বামী আপনাকে ভালোবাসবে। সর্বোপরি কথা হলো, ওই নারী কতই না উত্তম নারী, যেই নারীর প্রতি স্বামী সন্তুষ্ট। ওই স্বামী কতই না উত্তম স্বামী, যেই স্বামীর প্রতি স্ত্রী সন্তুষ্ট। স্বামী মারা গেলে স্ত্রী যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো ছিল, তাহলে ওই স্বামী জান্নাতি। আবার স্ত্রী মারা গেলে যদি স্বামী সার্টিফিকেট দেয় যে আমার স্ত্রী ভালো ছিল, নেককার ছিল, তাহলে ওই স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দিক, আদর্শবান স্বামী স্ত্রী হিসেবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আশা করি যেহেতু আজকের এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই শিখার সুযোগ পাবে ইনশাআল্লাহ।